মুখের দিকে চেয়ে তোমরা সবাই আমার মেয়ের জন্য এসেছো, ওই জন্য আমি আজ তোমাদের কাছে সামনে এসে দাঁড়িয়েছি। আমি চাই তোমরা সবাই সবাই তামান্নার মা আব্বুর পাশে থাকো। আর গত বছর আপনাদের মেয়ের সঙ্গে যেটা ঘটেছে আরজি করের ঘটনার 1 বছর যেতে না যেতে কসবার আমরা দেখলাম, মাঝখানে তার আগে তামান্না দেখলাম, একের পর এই ঘটনা। তো এর প্রতিবাদে আপনারা ডাক দিচ্ছেন যে নবান্ন অভিযান ও ফের রাজজগৎ। যদি আপনাদের যে এই কর্মসূচিটা একটু বিস্তারিতভাবে বলেন, আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে রাজ্য সরকার। নমস্কার, সকলের সাথে সময়ের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। আবার সেই অভয়ার কথা তুলতেই হবে। দেখতে দেখতে 11 মাস অভয়ার বিচারের কোনো হদিশ নেই। এরপরেও এ রাজ্যে একাধিক অভয়া ঘটে গেল। আমি যেটা বলতে চাইছি, আগামী 9 জুলাই অভয়া মঞ্চ যে কর্মসূচি নিয়েছে, অভয়ের মা বাবা যে ডাক দিয়েছে নবান্ন অভিযানের, সেগুলো যেমন আছে, তাদের পিতামাতার যে যন্ত্রণা, তারা বিচার পাচ্ছে না। ভারতের যে সিস্টেম, আমাদের দেশে যে সিস্টেম চলছে, যেখানে বারবার মনে হয়েছে বিচার ব্যবস্থা প্রভাবিত, তদন্ত প্রক্রিয়া প্রভাবিত, সরকার প্রশাসন এর সাথে ওতপ্রোতভাবে জড়িত, বিচার আসছে না। কিন্তু আমি একটা কথা বলতে চাইছি যে এটা তো হবে, আপনাদের সবটাই দেখাবো অভয়া মঞ্চ কী বলছে, তিলোত্তমার মা বাবা কী বলছে। এরপরেও কসবাকাণ্ড ঘটে গেল, তামান্না ঘটে গেল, আরও কত অভয়া ঘটে গেছে। কিন্তু এই আন্দোলনকারী যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যে এই মধ্যবিত্ত শ্রেণীর কায়দায় আন্দোলন করে এরা এই সিস্টেমের বিরুদ্ধে কিছু করা যাবে না, বিচার আসবে না, তদন্ত হবে না। এই যে একটা যেদিনকে ট্রেনে যেতে যেতে দেখেছিলাম, আমার রুগী নিয়ে যাচ্ছি আমি কটকে, দেখেছিলাম যখন এই সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সুমোটো কেস করে নিয়েছে, সেদিনে বুঝেছিলাম এটা অনেক বড় দুর্নীতিকে, অনেক বড় অন্যায়কে, অনেক বড় জঘন্য অপরাধকে এক ধামাচাপা দেওয়ার একটা নতুন প্রক্রিয়া আজ প্রমাণিত হয়েছে। সেটা বিচার যারা করেন তারা যে সবাই সাধু এমন নয়। তাই এই সিস্টেমকে, এই অভয়ারদের যদি সঠিক বিচার তদন্ত পেতে হয়, সঠিক বিচার পেতে হয়, তাহলে এই ধরনের এই সাময়িক ছোট ছোট আন্দোলন করে লাভ নেই। যে আন্দোলনের তুফান উঠেছিল গত বছর, সেই তুফান তুলতে হবে। এই আন্দোলনের তুফান তুলতে পারলে তবেই এই ধরনের পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষের সঠিক লড়াই করে আমাদের মা বোনদের ইজ্জত সম্ভ্রমের জন্য যে লড়াই, সকলের জন্য যে লড়াই, আজ আপনার আমার ঘরে ঘটছে, কালের ঘরে ঘটে যাবে। আমরা শুধু এই ছোট ছোট আন্দোলন করে নিজেদের বিচ্ছিন্ন হয়ে কোনো কাজ সাধিত করতে পারবো না। তাই সকলের উদ্দেশ্যে আমার মাধ্যম থেকে আবেদন, আন্দোলন যদি করতে হয় সেই রকম 60-এর দশকের 70-এর সেই ভয়ঙ্কর আন্দোলনের রূপ নিয়ে আন্দোলন করতে হবে। বিশ্বে বহু আন্দোলনের ইতিহাস আছে। দক্ষিণ আমেরিকার দেশগুলোর আন্দোলনের কথা ভাবুন, সেই আন্দোলনের কথা ভাবতে হবে আমাদের। সেই আন্দোলন করলে তবেই সঠিক পথে বিচার আদায় করানো সম্ভব হবে। তাই আজকে আমি এই ভিডিও বার্তায় আপনাদের সামনে বলতে চাই, আমার এই ছোট্ট মাধ্যম থেকে, যে যদি ওই লোক দেখানো ছোট ছোট আন্দোলন করে কোনো কাজ হবে না, সংঘবদ্ধ হতে হবে। আমাদের মা বোনেদের, আমাদের অভয়ার বিচার আদায় করতেই হবে। সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। গত বছর আপনাদের মেয়ের সঙ্গে যেটা ঘটেছে আরজি করের ঘটনার 1 বছর যেতে না যেতে কসবার আমরা দেখলাম, মাঝখানে তার আগে তামান্না দেখলাম, একের পর এই ঘটনা। তো এর প্রতিবাদে আপনারা ডাক দিচ্ছেন যে নবান্ন অভিযান ও ফের রাজজগৎ। যদি আপনাদের যে এই কর্মসূচিটা একটু বিস্তারিতভাবে বলেন, আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে রাজ্য সরকার মানুষকে সুস্থভাবে বাঁচার অধিকার দিচ্ছে না, এবং কোনো অন্যায় অপরাধ হলে সেই অপরাধীদের শাস্তি না দিয়ে সেই অপরাধকে আড়াল করার চেষ্টা করছে, এবং সরকারের প্রচ্ছন্ন মদতে সমস্ত ঘটনাগুলো ঘটছে, যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। প্রশাসনের মদতে এবং সরকারের মদতে তার প্রতিবাদ করতে আগামী 9ই আগস্ট নবান্ন অভিযান এবং 14ই আগস্ট রাত দখলের জন্য সবাইকে আহ্বান জানিয়েছে। এবং কালীঘাটে অভিযান হবে, যেটা একটা সংস্থা থেকে করা হবে, সেখানেও আমরা উপস্থিত থাকবো। যত রকম আন্দোলন প্রতিবাদ হবে আমরা সেখানে উপস্থিত থাকবো। এই 3টে আন্দোলন, 9ই আগস্ট কালীঘাট অভিযান, নবান্ন অভিযান এবং 14ই আগস্ট রাত দখল, সর্বোচ্চভাবে সবাইকে আমি আহ্বান করবো যেন এই আন্দোলনে অংশগ্রহণ করেন এবং এই দুর্বৃত্তায়ন সরকারের যে দুর্বৃত্তায়ন তার প্রতিবাদ করেন।
আমরা এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের নবান্ন অভিযান দেখেছি, সেখানে যে পুলিশের তরফ থেকে জল কামান কিংবা টিয়ার গ্যাস কিংবা লাঠি পেটা এইসবের নবান্ন অভিযানের ক্ষেত্রে এই সকল আমরা আগেও দেখেছি। আপনারা এইসবের জন্য প্রস্তুত? হ্যাঁ, অবশ্যই প্রস্তুত। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ থাকবে। আমি বলবো সবাইকে শান্তিপূর্ণভাবে জমায়েত হতে, লোক দেখাতে হবে যে সব লোক আন্দোলনে আছে। পুলিশ কি নিয়ে এলো, কে কি নিয়ে এলো সেটা আমাদের দেখার দরকার নেই। যেখানে আন্দোলন আমাদের থামিয়ে দেবে সেখানেই আমাদের আন্দোলনের স্লোগান চলবে। সরকার সরকার তো সবসময় দুর্বৃত্তকে প্রশ্রয় দেবে। শুভেন্দু অধিকারী আপনাদের সঙ্গে মিছিলের শুরু থেকে আপনাদের সঙ্গে থাকবেন বলেছেন, তো আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? সবাই থাকুক, শুভেন্দু অধিকারী বলে কথা নয়, তো আমি সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে, সমস্ত নেতা নেত্রীকে আমি নিজে আহ্বান জানাবো। প্রয়োজন পড়ে তাদের আমি লিখিত চিঠিও দেবো এই আন্দোলনে উপস্থিত থাকার জন্য। কসবা নির্যাতিতার পরিবার আর তামান্নার মা, তারাও কি আপনাদের সঙ্গে আসার আহ্বান জানাচ্ছেন আপনারা? আমি তো আহ্বান জানিয়েছি, যদি তাদের সম্ভব হয়। তামান্নারা অনেক দূরে থাকে, তাদের পক্ষে হয়তো আসা সম্ভব হবে না, তারা মনে প্রাণে অবশ্যই থাকবে। আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাইবো, যে গত বছর আরজি করের ঘটনার পর থেমে নেই এই ধরনের ঘটনা। শেষ ঘটনা কসবা ল কলেজ, কিন্তু এত রাত জাগা, এত আন্দোলন, তো পরিবর্তনটা কোথায় হলো? আরো আন্দোলন করতে হবে, আরো আন্দোলন করতে হবে এবং সরকারকে বুঝিয়ে দিতে হবে তুমি অন্যায় করছো। সরকারকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে, তখনই সরকারের হুঁশ ফিরবে, তা নাহলে সরকারের হুঁশ ফিরবে না। আর সিবিআই এর ভূমিকা নিয়ে আপনার কিছু বলার আছে? সিবিআই ভূমিকা তো সবচেয়ে মানে কি বলবো আর কি, নক্কারজনক ভূমিকা। কলকাতা পুলিশ যা করেছিল সেখানে সিলমোহর দিয়েছে। 11 মাসে সিবিআই কোনো কাজ করেনি। সিবিআই পার্সোনাল ভাবে কোনো কাজ করেনি। 900 ঘন্টার সিসিটিভি ফুটেজ সেই ডিসেম্বরের 13 তারিখও থেকে দেখেই আসছে। 13 তারিখ যখন, 13 তারিখ নয়, সে নভেম্বরের 28 তারিখে যখন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে কোর্টে তুলেছিল, তখন ওরা হেফাজতে নিয়েছিল যে আমরা 900 ঘন্টা সিসিটিভি ফুটেজ দেখছি, এখন এই মুহূর্তে আমাদের হেফাজতে দেওয়া হবে দুজনকে। সেই থেকে 900 ঘন্টা সিসিটিভি ফুটেজ দেখেই যাচ্ছে। আপনারা স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি দিয়েছিলেন, প্রধানমন্ত্রী দপ্তরও চিঠি দিয়েছেন, কিংবা যে তদন্তকারী আধিকারিক যে সিম্মা পাহুজা, তার বক্তব্য কি এই মুহূর্তে আপনারা একেবারেই সন্তুষ্ট নন? সে তো কাজই করেনি, কাজ না করলে তার উপর সন্তুষ্ট হবো কি করে? আপনারা এই মুহূর্তে এই যে দুটো বড় বড় কর্মসূচির ঘোষণা করেছেন, শেষ আপনাদের দাবিটা কি, যদি একবার পরিষ্কারভাবে শেষ সরকারকে বুঝিয়ে দেওয়া যে তুমি কাজ ঠিক করে করছো না, তুমি কাজটা ঠিক করে করো। সরকার তার নিজের কাজ ঠিক মতন করছে না। সরকারের আজকে আমাদের সবাইকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে প্রশাসনের, মানে রাজ্য সরকারের। তিনি হচ্ছেন সংখ্যাগরিষ্ঠ, তাতে সত্ত্বেও সেই মানে সুরক্ষা যদি আদায় করার জন্য আমাদের যদি আদালতে ঘুরতে হয় সব ব্যাপারে, সেখানেই আমাদের প্রতিবাদ। সৌজন্যে অমৃত শাড়ি মহল, চাকদহ টাউন প্ল্যাটফর্ম, রেল কেবিনের পাশে অমৃত শাড়ি। কেন্দ্রীয় যে সংস্থাগুলো যারা 9 তারিখে ধর্মঘট ডেকেছে, তাদের প্রতিনিধিরা আছেন। প্রথমে আমাদের যে প্রেস রিলিজ ঋদ্ধিমান সেনগুপ্ত আহ্বান আছেন, তিনি আপনাদের শোনাবেন পড়ে। নমস্কার। 2024-এর 9 আগস্ট কলঙ্কজনক ইতিহাস সূচিত হয় এই কলকাতায়, এই বাংলায়। মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পিজিটি তরুণীর উপর নির্মম নির্যাতন, ধর্ষণের পর নৃশংস হত্যা। ঘটনার বৈশ্বিকতায় আলোড়িত হয় বাংলার বিবেক। রাজ্য দেশের মানচিত্রে সীমানা পেরিয়ে আন্তর্জাতিক আলোচ্য বিষয় হয়ে ওঠে বাংলার নারীর মর্যাদা সম্ভ্রম, যা আজ ভুলণ্ডিত রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর আমল। 14ই আগস্ট থেকে দিনের পর দিন রাত দখল বাংলার মাহলে। লন্ডন, ওয়াশিংটন, প্যারিস, অ্যামস্টারডাম সহ সর্বত্রই শুধু এই ধিক্কার। বাংলা তথা দেশের মানুষ শাসকের বদান্যতায় উন্নাও, হাতরাস, মণিপুর, পার্ক স্ট্রিট, কামগঞ্জ, মধ্যমগ্রাম, সর্বশেষ কোন্নগর, ক্যানিং, কালীগঞ্জ চলমান অত্যাচার, হত্যালীলার সাক্ষ্য বহন করেছে। দক্ষিণ কলকাতা আইন কলেজের ঘটনার বিভীষিকাময়, শাসক যোগ স্পষ্ট। তবু আরজি করের ঘটনা আলাদা বৈশিষ্ট্য বহন করেছে। শিক্ষা প্রতিষ্ঠান বা আমাদের কাছে পবিত্র স্থান,
স্যাংচুয়ারি, তার অভ্যন্তরে এই ঘটনা আমাদের সব রকমের খারাপ ইতিহাসকে ম্লান করেছে। দ্বিতীয়ত, আজ পর্যন্ত অভয়া, তার পরিবার, সারা বাংলার মানুষ বিচার পায়নি। যেটুকু বিচার হয়েছে তা অসমাপ্ত, অকার্যকর। প্রকৃত সত্য উদ্ঘাটন না হওয়ায় অপরাধীরা বেলাগাম অপরাধ সংগঠিত করতে পারছেন। অপরাধী, দুর্নীতি, শাসক নেক্সাস আজ স্পষ্ট। শাসক রাজ্যের মুখ্যমন্ত্রী দ্রুত নির্দিষ্ট একজনের ফাঁসি চেয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করতে চেয়েছেন। সিবিআই তদন্তের দীর্ঘসূত্রিতায় আসল অপরাধীদেরকে আড়াল করছেন। আর কেন্দ্রীয় সরকারের মাননীয় মন্ত্রীরা রাজ্যে বারবার আসলেও অভয়ার পরিবারের সাথে দেখা করতে চাননি। অভয়ার মা বাবা, দেশের মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কারোর সঙ্গে দেখা করতে চেয়েও পারেননি। এই যন্ত্রণা লুকোবো কোথায়? আমরা প্রতি মাসে 9 তারিখে শহীদ দিবস হিসেবে পালন করি। এই 11 মাস প্রায় প্রতিদিন কোথাও না কোথাও রাজপথে অথবা আলপথে অভয়া মঞ্চ বিচার চেয়ে আওয়াজ তুলেছে। যতদিন না বিচার পাবো এবং আরো অজস্র অসহায় অভয়াদের নিরাপত্তা সুনিশ্চিত না হবে, আমাদের লড়াই জারি থাকবে। 9 আগস্ট অভয়া হত্যার প্রথম বর্ষপূর্তি। ওই দিন বাংলার সকল গণতন্ত্রপ্রিয় মানুষকে নিয়ে বিকেল 4টের সময় কালীঘাট চলো ডাক দিচ্ছে অভয়া মঞ্চ। কলকাতা লাগোয়া মূলত 4টে জেলা থেকে মানুষ অংশ নেবেন এই মিছিলে। অভয়া মঞ্চ একটি অদলীয় রাজনৈতিক সংগঠন। দলমত নির্বিশেষে সকল প্রতিবাদী মানুষকে হাজরা মোড় থেকে এই মিছিলে অংশগ্রহণের আবেদন জানাচ্ছি। অন্যান্য জেলায় সারাদিন প্রতিবাদী কর্মসূচি চলবে। সকালবেলায় রাখি বন্ধন হবে অভয়া মঞ্চের উদ্যোগে বা সমমনোভাবাপন্ন সংগঠনগুলোর উদ্যোগে। এরপরেই 14ই আগস্ট আবার রাত দখল। রাত 12টার পর স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করে রাত দখলে অংশ নেবেন উত্তর থেকে দক্ষিণবঙ্গের গ্রাম শহরের প্রতিটা পরিবার। আগামী 9 জুলাই শ্রমিক কর্মচারীদের আহ্বানে সর্বভারতীয় সাধারণ ধর্মঘট। শ্রমকোড বাতিল সহ শ্রমের মর্যাদা, সমকাজে সমবেতন, কর্মরত নারী, শ্রমিক, কর্মচারী নিরাপত্তা ও বেতন ভাতার বৈষম্য দূরীকরণ, স্থায়ী পদে কর্মসংস্থান ও অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবিতে এই ধর্মঘট হতে চলেছে। অভয়া মঞ্চ এই ধর্মঘটের প্রতি সংহতি জ্ঞাপন করছে, ধর্মঘটকে সফল করার আহ্বান জানাচ্ছে, অভয়ার বিচার ছিনিয়ে আনার প্রত্যয় ঘোষণা করছে। ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে অভয়া মঞ্চের মিছিল হবে ধর্মঘটের দিন অর্থাৎ 9 জুলাই বিকেল 4:30 থেকে। মিছিল শুরু হবে মৌলালির মোড় থেকে, শেষ হবে রাজাবাজার মোড়ে এবং একটি সংক্ষিপ্ত সভা সেখানে অনুষ্ঠিত হবে। আমাদের দাবি: 1. দ্রুত অভয়ার বিচার প্রক্রিয়া শেষ করতে হবে, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 2. অভয়ার মৃত্যুর 11 মাসে অসংখ্য অভয়া নির্যাতন ও হত্যা হয়ে চলেছে। দুর্নীতি, অপরাধ, শাসকযোগী মূল কারণ। রাজ্য সরকারকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ঘটনা ঘটে যাওয়ার পর বিচার যেমন জরুরি, ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টা সুনিশ্চিত করা এবং নিরাপত্তা দেওয়াটাও প্রশাসনের অন্যতম প্রধান কর্তব্য। 3. রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৎকালীন পুলিশ কমিশনারকে তদন্তের আওতায় আনতে হবে। তাদের সারা রাত কোনালাপ প্রকাশ্যে আনতে হবে। 4. কেন্দ্রীয় সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে সারা দেশ জুড়ে মহিলাদের উপর পৈশাচিক নিপীড়ন বন্ধ হয়, জঘন্যতম অপরাধীরা উপযুক্ত সাজা পায়। কেন্দ্রীয় সরকারের অধীন তদন্তকারী সংস্থা সিবিআইকে যথাযথভাবে তদন্তের কাজ করতে হবে। ধন্যবাদে পূর্ণব্রত গুণ, কমনাশ চৌধুরী, মনীষা আদব, আহ্বায়ক। 9ই আগস্ট বাবা মা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। আপনারা শুনেছেন, আমরা 9ই জুলাই আমাদের যে শ্রমজীবী মানুষের ধর্মঘট, সেই ধর্মঘট আমরা 9 তারিখ, তো প্রতি মাসের 9 তারিখ আমাদের কাছে শহীদ দিবস। আমরা শহীদ দিবস পালন করি। 9ই জুলাইও তার ব্যতিক্রম হবে না। আমরা 9ই জুলাই ধর্মঘট থাকা সত্ত্বেও ধর্মঘটকে সম্মতি জানিয়ে আমরা আমাদের মিছিল করব। 9ই আগস্ট আমরা 9ই জুলাই মিছিল হবে। মিছিলের রুট মৌলালি থেকে রায়বাজার, খুব ছোট্ট
একটি রাস্তা, কিন্তু আমরা ওখানে বিকেল 4টে থেকে মিছিল শুরু হবে এবং মিছিল শেষে 4:30 মিছিল আমাদের শুরু হবে, আর মিছিল শেষে আমরা রাজাবাজারে আমাদের একটা সংক্ষিপ্ত সভা হবে। 9ই আগস্ট আমরা প্রথমেই বলি, আমরা অভয়া মঞ্চের যে সিদ্ধান্ত সেটা জানাবো। আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারাও হয়তো কিছু কর্মসূচি নেবে, সেটা আমরা জানতে পারছি। এখন কি কর্মসূচি নেবে সেটা আমরা জানি না, কিন্তু আমরা প্রথমেই এই কথাটা বলতে চাই, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে কর্মসূচি নেবে সেই কর্মসূচিকে আমাদের পূর্ণ সমর্থন থাকবে। আমরা অভয় মঞ্চ সেখানে আমাদের উদাত্ত কণ্ঠে তাদের সমর্থন করবো এবং আমরা যোগদান করব। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে কর্মসূচি আসবে তাতে আমরা থাকবো, এটা আমাদের প্রথমেই বলে নেওয়া দরকার। দ্বিতীয়ত, 9ই আগস্ট রাখি বন্ধনের দিন, সেদিন আমরা সকালবেলা সারা রাজ্যে আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা তারা পরস্পর রাখি বন্ধন করবে এবং আমাদের রাজ্যের নারীদের সুরক্ষার দাবি করবে। এবং আমরা সবাই মনে করি যে আমরা নিজেদের মধ্যে বেঁধে বেঁধে থাকতে চাই, আমরা কেউ ছন্নছাড়া হতে চাই না, তাই আমরা রাখির উৎসব করবো আমরা এলাকায় এলাকায়। আর সেদিন আমরা বিকেল বেলা 4টের সময় হাজরা মোড়ে আমরা আমাদের কালীঘাট চলো এই বক্তব্যে আমরা হাজরা মোড়ে জমায়েত হব। আমরা হাজরা মোড় কেন ওই দিন নিলাম সেই কথাটা একটু বলে নিই আগে। আমাদের গত 29শে জুন একটি মিছিল ছিল। আমাদের রাজ্যের ঘটে চলা যে অন্যায় অবিচার, তার মধ্যে আপনারা দেখেছেন 9 বছরের একটি শিশু, সে রাজনীতি জানে না, দল জানে না, সে কোনো ধর্ম জানে না, সে তার বাড়ির উঠোনে খেলছিল, সেই হুসেনের মেয়েটাকে ঝেড়ে দে এই বলে কিছু উল্লাসকারী যারা ভোটে জিতেছে তারা তাকে বোমা মারে এবং সে মারা যায়। তার প্রতিবাদে এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে এবং কসবা ল কলেজে যে নৃশংস ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা 29শে জুন মিছিল করছিলাম। রবিবার রাত্রিবেলা আমরা মিছিল করছি পুলিশকে জানিয়ে যে আমরা গড়িয়াহাট থেকে হাজরা মোড় মিছিল করতে চাই। পুলিশ আমাদেরকে বলেছিল যে আপনারা হয়তো হাজরা মোড় অব্দি যেতে পারবেন না, রাজবাড়ি অব্দি অবশ্যই আসবে। আমরা হাজরা মোড় কেন যাওয়া যাবে না? না, হাজরা মোড় হয়তো একটু অসুবিধা হবে। কথা হয়েছে, কোনো লিখিত কোনো কথা নেই, আমরা জানিয়ে দিয়েছিলাম পুলিশকে মেল দিয়ে 2 বার। তারপরেও আমরা দেখলাম আমাদেরকে লেক মার্কেটের সামনে আটকে দেওয়া হলো। আমরা অতীতে কোনোদিন ব্যারিকেড ঠেলে মিছিল করিনি, আমরা কোনো অশান্তি করিনি এবং সেদিনও কোনো ব্যতিক্রম ঘটেনি। আমাদের মধ্যে অনেক প্রতিবাদী চেয়েছিলেন এবং আমরা এটা লক্ষ্য করছিলাম যে সেদিন চাইছিল পুলিশ যে আমরা একটা সরু একটা ব্যারিকেড দড়ি দিয়ে বাঁধা আছে, যে কোনো 5 জন ঠেলে ওই ব্যারিকেডটা উঠে যায়। তারা চাইছিলেন আমরা ওই ব্যারিকেডটা ঠেলি, আমরা একটা অশান্তি করি এবং যাতে তাদের বলার জায়গা হয় যে এই মিছিল অভয়া মঞ্চের মিছিলেও অশান্তি হচ্ছে। আমরা কোনো দল করি না, নিশ্চিতভাবেই রাজনৈতিক ইস্যুতে আমরা আন্দোলন করি, আমাদের রাজনীতি, কিন্তু আমরা কোনো দল করি না। তাই আমরা সেদিন ব্যারিকেড ঠেলিনি। আমাদের প্রতিবাদীদের অত্যন্ত আবেগ এবং তারা অত্যন্ত সংযম দেখিয়েছেন, কিন্তু সেদিনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা 9ই আগস্ট হাজরা মোড় যাব এবং সেদিন আমরা দেখবো কারা আমাদের আটকাতে পারে। আমরা তাই 9ই আগস্ট হাজরা মোড় যাব এবং শুধু হাজরা মোড়ে থেমে থাকবো না, আমরা কালীঘাট চলো এই কর্মসূচি গ্রহণ করেছি। এটাই হচ্ছে আমাদের। আমরা ইতিমধ্যেই কলকাতা পুলিশকে আমাদের মিছিলের কি রুট হবে, আমাদের জমায়েতের জায়গা, আমাদের স্টেজে কত সাইজ হবে সব আমরা জানিয়েছি। আমরা অপেক্ষা করছি তাদের যদি আগামী 5-7 দিনের মধ্যে যদি কোনো উত্তর না আসে, আমাদের হাতে এখনো 1 মাস সময় আছে, আমরা আবার জানাবো। এবং এটা বলতে পারি যদি আমরা অনুমতি না পাই পুলিশের, আমাদের কর্মসূচি হবে। প্রয়োজনে আমরা আদালতে যেতে পারি, আর সেরকম আমাদের সংগঠন এখনো সেই সরাসরি সিদ্ধান্ত নেয়নি। অতীতে আমাদের অভিজ্ঞতা হচ্ছে 1 অক্টোবর আমরা মিছিল করি, পুলিশ 163 ধারা দিয়েছিল, আমরা মামলা করে তার অনুমতি নিয়েছিলাম। 15ই অক্টোবর দ্রোহের কার্নিভাল যেদিন আমরা করি এই ধর্মতলায়, সেদিনেও আমাদের পুলিশ অনুমতি দেয়নি। হঠাৎ করে আগের দিন রাত্রেবেলা তারা 163 ধারা দিয়েছিল, মানে অতীতের 144 ধারা। আমাদেরকে আদালতে যেতে হয় এবং আদালত থেকে অনুমতি নিয়ে আমাদের সেদিন দ্রোহের কার্নিভাল করতে হয়েছে। এক্ষেত্রেও প্রয়োজনে আমরা আদালতে যাব এবং প্রয়োজনে আমরা আদালতে নাও যেতে পারি, আমরা পুলিশকে জানিয়েই যাব
যে আমরা ওই দিন হাজরাতে আসব এবং আমরা হাজরা থেকে কালীঘাট যাব। না, আপনারা আদালতে গেলেন না, কিন্তু আপনারা মিছিলটা করলেন, পুলিশ তো তাহলে বলবে যে আপনার অনুমতি নিয়ে বৈধ মিছিল নয়। আমরা কোনো প্রতিবাদ করার জন্য আজ পর্যন্ত কোনো অনুমতি নিইনি, আর কোনো অনুমতি নেব না। প্রতিবাদ করা আমাদের অধিকার। আমরা পুলিশকে শুধু জানিয়েছি, আমরা যেহেতু অনেক প্রতিবাদী 9ই আগস্ট সারা রাজ্যের আমাদের 1 বছরের যন্ত্রণা, দুঃখ, কষ্ট চেপে রেখে আমরা আছি, তাই আমরা ওই দিন রাস্তায় আমাদের দুঃখ, যন্ত্রণা, কষ্টকে উপড়ে ফেলবো। তাই অনেক মানুষ হয়তো আসবেন। সেজন্য পুলিশের দায়িত্ব ট্রাফিক ম্যানেজ করা, পুলিশের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা, পুলিশের দায়িত্ব যারা প্রতিবাদ করবে আসবেন তাদের সুরক্ষা দেওয়া। এই 3টে কথা আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশের থেকে আমরা কোনো অনুমতি চাইনি, শুধু পুলিশকে বলেছি আপনি বলে দিন আমার এত বড় একটা সাইজের স্টেজ লাগবে এই জায়গায়, সেই স্টেজটা করার জন্য আপনি আমাদেরকে জানান যে আমরা এই স্টেজটা করবো। প্রতিবাদ করার জন্য কোনো অনুমতি আমরা নিচ্ছি না। 9ই আগস্ট সেই দিন বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরামর্শে তোমার বাবা মা নবান্ন অভিযানের ডাক দিয়েছে। আচ্ছা, আপনাদের কর্মসূচিতে তোমার বাবা মা থাকবে? কোনো দল কোনো কর্মসূচি নিতেই পারে, সে নিয়ে আমাদের কিছু বলার নেই। আমাদের কর্মসূচি কালীঘাট চলো। আমরা গত 1 বছর 9 তারিখ কোনো না কোনো আমরা অভয়ার ন্যায় বিচার চেয়ে রাস্তায় আছি। 9ই আগস্ট তার ব্যতিক্রম হবে না। এবং তিলোত্তমার বাবা মার সাথে আমাদের কথা হয়েছে। আপনারা হয়তো ইতিমধ্যেই দেখবেন, তারা গতকাল প্রচার মাধ্যমেও বলেছেন যে তারা আমাদের কর্মসূচিতে কালীঘাটে আসবেন। এবং হাজরাতে যে কর্মসূচি শুধু তিলোত্তমার মা বাবা না, আমাদের কাছে এই রাজ্যের ঘটে চলা সমস্ত নির্যাতিতাদের এই সময়কালে আমরা তাদেরকে সবাইকে এখানে আনতে চাইছি। এ বড় যন্ত্রণা তাদেরকে সামনে আনা, তাও আমাদের হয়তো অভয়ার ন্যায় বিচারের দাবিতে তাদেরকেও হয়তো আমাদের সাথে পা মেলাতে হবে, বুকে যন্ত্রণা চেপে রেখে। বিজেপি টাকা নবান্ন অভিযানে আপনাদের সমর্থন আছে? বিজেপি কোন রাজনৈতিক দল যে কর্মসূচি ঘোষণা করেছে সেটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত। আমরা আমাদের কর্মসূচিতে সারা রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষ যারা মনে করেন তার বাড়ির মেয়েকে তার সুরক্ষিত জায়গায় কর্মক্ষেত্রে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যারা 1 বছর ধরে বিভিন্ন সময়ে 14ই আগস্ট, 5ই সেপ্টেম্বর কিংবা 15ই অক্টোবর কি 1 অক্টোবর বিভিন্ন সময়ে যে প্রতিবাদ করেছেন, এমনকি গত 29শে জুনও যে প্রতিবাদ করেছেন, রাজ্যের সমস্ত গণতন্ত্র প্রিয় প্রতিবাদী মানুষ যারা মনে করেন আমাদের রাজ্যে একটি অরাজকতা চলছে, তাদেরকে আবেদন করব কালীঘাট চলো এই কর্মসূচিতে আমাদের সামনে আসতে। আর আমরা অভয়ার বাবা মার ডাকে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে 9ই আগস্ট, তাতে ধর্মতলা থেকে অভয়ার বাবা মা হাঁটবেন তারা জানাচ্ছে। আপনাদের অভয়া মঞ্চের তরফ থেকে সেখানে কি উপস্থিত থাকবে বা আপনাদের কোনো প্রতিনিধি দল সেখানে পৌঁছবে? প্রতিবাদ কোনো কর্মসূচিতে আমাদের কাউকে আমরা বলবো না কি আপনি যাবেন না। আমরা বলি প্রতিবাদ হোক সর্বত্র এবং সর্বগর্জনে সারা রাজ্যের মানুষ প্রতিবাদে থাকুন, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা যে কর্মসূচি নিয়েছি আমরা প্রথম স্বাভাবিকভাবেই আমরা সব মানুষদের বলবো যে আমাদের কর্মসূচিতে আসুন। এবং আমাদের সাথে অভয়ার মা বাবার কথা হয়েছে, জানিয়েছেন এবং তিনি প্রচার মাধ্যমে ইতিমধ্যে বলেছেন তিনি আমাদের যে অভয়া মঞ্চের কর্মসূচি আছে তিনি সেখানেও থাকবেন। আমাদের কোনো প্রতিবাদী যেভাবে পারবেন, সব মানুষ যে রাস্তায় বেরোবেন তা তো না, আমাদের দেশের যত যে মানুষ আছেন, যত মানুষ আছেন সবাই তো সেদিন রাস্তায় বেরোতে পারবেন না। আমরা তাদেরকেও বলবো যে আপনারা যারা সেদিন রাস্তায় আসতে পারলেন না, তিনি তার বাড়িতে অন্তত তার বাড়ির উঠোনে একটি মোমবাতি জ্বালিয়েও সেদিন সন্ধ্যায় অন্তত স্মরণ করবেন অভয়াকে। তারা প্রতিবাদ ধ্বনিত হোক দিকে দিকে সর্বত্র, এবং আমরা সেটাই চাই। মানে নবান্ন অভিযানেও আপনাদের সহমত থাকছে, মূলত প্রতিবাদে সহমত থাকছে। আমরা খুব পরিষ্কার ভাবে একটা কথা আপনাদেরকে মনে করে দিতে চাই যে যে বিরোধী দলের নেতা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তারাই কেন্দ্র সরকারে আসেন। কেন্দ্রের সরকারের অধীনে তদন্তকারী সংস্থা সিবিআই এই গত 11 মাসে প্রথম 4 দিন কলকাতা পুলিশের তদন্তের অধীনে ছিল, তারপর থেকে সিবিআই এর তদন্তে এই মামলা চলছে। তাদের সেখানে এই ভূমিকা
সেই ভূমিকার পরে বিরোধী দল, কেন্দ্রের যে শাসক দল, তারা যে একটা নবান্ন অভিযান ডাকছে, এটা হাস্যকর বলেই তো মনে হয়। আমরা না, একটা জিনিস আমাদের মনে হয় খুব পরিষ্কার থাকা উচিত, এবং আমরা সেটা একদম অভয় মঞ্চের সিদ্ধান্ত হিসেবেই বলি। 2-3টে প্রশ্ন আমাদের সামনে আছে। অভয়ার মা বাবা তাদের যন্ত্রণা কমাবার, তার মেয়ে, একমাত্র মেয়ের, মেধাবী মেয়ের সুবিচার চেয়ে তারা যেখানে যাবেন আমরা তাদের সাথে আছি। এক। দ্বিতীয়ত কথা, কিন্তু সেই সুবিচার পাওয়ার ক্ষেত্রে যা যা ঘটনা আমাদের সামনে ঘটছে সেই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমরা দেখেছি এই রাজ্যে যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, তার মা বাবা খড়কুটোর মতো তার কাছে একবার যেতে চেয়েছিলেন, তারা পারেননি। আমরা দেখেছি আমাদের রাজ্যে এই সময়কালে আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন, কিন্তু তারা দেখা করতে পারেনি। তার মা বাবা বারে বারে চিঠি লিখেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তাদের কাছে অন্তত কিছু, তাদের কাছ থেকে কিছু শোনার, তারা পাননি। তাই আমরা মনে করি অভয়ার মা বাবার যন্ত্রণা আমরাও বয়ে বেড়াচ্ছি। প্রতি রাতে সেই মেয়ের আর্তনাদ আমরা শুনতে পাই, অভয়ার মায়ের কান্না আমরা শুনতে পাই। আমরা হয়তো একটু যন্ত্রণা আমাদের কমতো এই সময়কালে, যেহেতু সময়ের সাথে মানুষের একটু যন্ত্রণা কমে, কিন্তু আমাদের কমেনি। কারণ আমরা দেখেছি সেই 9ই আগস্টের পরে আমাদের রাজ্যের এরকম অনেক মায়ের চোখের জল, অনেক যন্ত্রণা বারে বারে ঘটেছে। সে জয়নগরে ঘটেছে, জয়গাঁয় হয়েছে, কালীগঞ্জে হয়েছে, গৌরাঙ্গনগরে হয়েছে, সুলুমগুড়িতে হয়েছে, কোন্নগরে হয়েছে, ফারাক্কায় হয়েছে। এই মায়েদের কান্না আমরা প্রতি রাতে শুনতে পাই। তাই আমরা অভয়ার মা বাবার সাথে আমরা আছি, এবং আমরা মনে করি শেষ তক আমরা লড়াই করব, এবং আমাদের অভয়ার ন্যায় বিচারের লড়াই আজকে সারা রাজ্যের নারীদের সুরক্ষার লড়াইয়ের সাথে এক বিন্দুতে মিলে আছে। তাই আমরা আছি। সাধারণ মানুষের কাছে একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে। তার মানে একদিকে আপনারা বলছেন যে দলের, বিরোধী দলের তার পরামর্শে অভয়ার বাবা মা বা তিলোত্তমার বাবা মা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, সেই দল কেন্দ্রের ক্ষমতাসীন, তাদেরই সিবিআই, তারা বিচার দিতে পারেনি। কিন্তু এত কিছুর পরে তো তার বাবা মা সেই ডাকে সাড়া দিচ্ছেন। তো পাবলিক প্রশ্ন করতে পারে, বাবা মা যখন ওদিকে যাচ্ছে তখন আপনারা কেন বলছেন যাবেন? অবশ্যই অভয়ার মা বাবার সেই অধিকার শুধু না, সেটা তাদের, তার কন্যাহারা বাবা মার যন্ত্রণা নিবারণের জন্য তারা দরজায় দরজায় ঘুরছেন। এমন কোন দেশের প্রতিষ্ঠান নেই যাদের কাছে তাদের কাতর আবেদন যায়নি। এমন কোন মানে ব্যক্তি নেই, সেটা আমি সব বিস্তারিত বলছি না, সেটা আমাদের দেশের অনেক এনজিও আছে, এমনকি অনেক ধর্মীয় প্রতিষ্ঠান আছে, এমন অনেক সংস্থা আছে যাদের কাছে গিয়েও তারা ভেবেছেন তারা কিছু তাদের যন্ত্রণা কমাবেন। তাদের যন্ত্রণার আমরা সমব্যথী, সেই যন্ত্রণার কিছু অংশ আমরা অনুভব করতে পারি। তাই তারা যদি মনে করেন যে এই নবান্ন অভিযান যারা করছেন তাদের সাথে পা মেলালে তার মেয়ের ন্যায় বিচার পাবে, সেখানে আমরা কোথাও মনে করি না যে তারা কোনো অন্যায় করছেন, আমরা মনে করি না যে তারা কোনো ভুল করছেন। এটা এই বলার জায়গায় আমরা নেই। কিন্তু আমরা এটা মনে করি যে 9ই আগস্ট অভয়া মঞ্চ তার কর্মসূচি নেবে কালীঘাটে, কারণ 9ই আগস্ট ছুটির দিন। 9ই আগস্ট আমাদের রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান, মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তার কানে কথাটা তুলতে হলে আমাদেরকে কালীঘাটেই যেতে হবে, কারণ সেদিন নবান্ন বন্ধ থাকবে। তার মানে 9ই আগস্ট ভিড় প্রমাণ করবে প্রকৃত আন্দোলনে কারা আছে, তাদের প্রতি সমর্থনের ঢেউ আছে। আমাদের সংখ্যা দিয়ে যদি বিচার হতো তাহলে আমাদের এই রাজ্যের প্রতিবাদ 9ই আগস্ট 2024-এর পর থেকে অনেকগুলি নির্বাচন হয়েছে। নির্বাচনে আমাদের যে শাসক দল জিতে এসছে, তাতে হয়তো প্রমাণ হয়ে যেত যে 9ই আগস্টের ওই ঘটনাটা খুব ন্যায় ছিল। প্রমাণ হয় না। সংখ্যা দিয়ে, রাস্তার মিছিলের সংখ্যা দিয়ে আমি মনে করি না যে প্রমাণ হবে। কিন্তু আমরা এইটুকু বলতে পারি, যারা প্রতিবাদের আন্দোলনে আছেন তারা ঠিক বেছে নেবেন যে কোন জায়গায় আসল প্রতিবাদীরা তাদের প্রতিবাদ তীব্র করছে এবং কারা রাস্তায় আছে। আমরা চাই 9ই আগস্ট কালীঘাট চলো হাজরার জমায়েত
এ তাবৎকালে ইতিহাস সৃষ্টি করবে, কারণ আমরা এক ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আমরা এই 2025 সালের 9ই আগস্ট, আমরা বারে বারে বলি যে 2024 সালের 9ই আগস্ট যেন না ফেরে, আর একটিও অভয় যেন আমাদের রাজ্যে না হয়, আমরা সেটা পাইনি। তাই আমাদের 9ই আগস্ট 2025 নামতে হচ্ছে, এবং আমরা জানি না এই 9ই আগস্ট 2025-এর পরেও 2026, 2027, 2028 কতদিন আমাদের এই দেশ, এই রাজ্যকে জঞ্জাল মুক্ত করার জন্য আমাদের বারে বারে 9ই আগস্ট এবং 9 তারিখ নামতে হবে, যেটা আমরা জানি না। কিন্তু 9ই আগস্ট আমরা আবার নামবো, এবং আমাদের রাজ্যের যিনি সর্বোচ্চ প্রধান, এবং আমরা দেখেছি এই আরেকটি অভয়া না হওয়ার কোনো ঘটনা ঘটলো, অ্যারেস্ট করলো, বিচার চললো, বলে দেওয়া সহজেই তো ধরে ফেললাম আমরা। কলকাতা ল কলেজের ভিক্টিম তো আমরা ধরে ফেলেছি, মানে যারা অ্যাকিউজ তাকে ধরে ফেলেছি। কিন্তু এই ঘটনা কেন ঘটবে? এই ঘটনা যদি বারে বারে ঘটে, যার অত্যাচার হবে, যার বাড়ির, যা আজকে আমরা যাকে নিয়ে কথা বলছি অভয়ার মা বাবা, এরকম একটি বাড়ির একটি মেয়ে মারা যাওয়া যদি আরেকটি বাড়িতে হয়, সেই যন্ত্রণা আমাদের বাড়াচ্ছে, আমাদের বাড়ছে। তাই আমরা এই কথা তাকে গিয়ে বলতে চাই, এই রাজ্যটাকে এই দুর্নীতি এবং দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা করার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে। রাজ্যের নারীরা, মানুষেরা রাস্তায় নেমেছিলেন, তারা রাত দখল করেছিলেন। আমরা এবছর 14ই আগস্ট আমাদের রাজ্যের সমস্ত পরিবার তারা রাস্তায় আসুক, রাত্রি 9টা থেকে রাত্রি 12টা অবধি তাদের নিজস্ব এলাকায়, এবং আমরা আশা করব 14ই আগস্ট রাত্রিবেলা 12টার সময় আমাদের রাজ্যের মায়েরা, বোনেরা, মেয়েরা তারা জাতীয় পতাকা উত্তোলন করে তাদের স্বাধীনতার ঘোষণা করবে যে এই রাজ্যটাকে আমাদের দুর্নীতি মুক্ত করতে হবে, দুষ্কৃতি মুক্ত করতে হবে, ধর্ষক মুক্ত করতে হবে। তাই 14ই আগস্ট রাজ্যের নারীরা তাদের পতাকা, জাতীয় পতাকা উত্তোলন করবেন তাদের এলাকায় এলাকায়। আমরা সেটা কম বেশি কোথায় কোথায় হবে সেটা আমরা পরে বিস্তারিত জানাবো, কিন্তু এখন অব্দি আমাদের কাছে যা খবর আছে কম বেশি 100টি জায়গায় এই পতাকা উত্তোলন কর্মসূচি আমাদের হবে। আর কিছু, আর 9ই জুলাই আমরা আবারও বলি, আমরা এই ধর্মঘটকে সম্মতি জানাচ্ছি এবং আমরা মিছিলে থাকবো। 100টা জায়গায় কম বেশি, এখন অব্দি 100টা জায়গায়, এটা কমপক্ষে 100টা জায়গায়, এর থেকে অনেক বেশি জায়গায় হবে বলে আমাদের ধারণা। আবার ইতিমধ্যেই যারা ধর্মঘটী আমাদের সঙ্গে কিছু সংগঠন আছেন, তারা 9ই জুলাই বলছেন যে তারাও মিছিলে হাঁটতে চান, এবং আমরা অগ্রিম কথা বলে রাখতে চাই, যারা ধর্মঘট করবেন তাদের উপরে যদি এই সরকারের কোন রকম কোন হেনস্থা হয়, তাহলে আমরা মৌলালী মোড় থেকে রাজাবাজারের মিছিলে সেটা বুঝে নেব। সমস্ত কর্মসূচিতে আপনারা সমর্থন জানালেন, 9 তারিখে কি ওদের ডাকছেন? 9 তারিখে আমাদের কর্মসূচিতে তাদের থেকেই শুনবেন, ওয়েস্ট বেঙ্গল জেনারেটর্স ফ্রন্ট, তারা তাদের কথা বলবে, তাদের কর্মসূচি, এবং তারাই তাদের ঘোষণা করবে যে তারা আমাদের এই কর্মসূচিতে কিভাবে থাকবে। সেটা আমরা তাদের কথার দিকেই তাকিয়ে আছি, এবং আমাদের আশা আছে অতীতে আমাদের বিভিন্ন কর্মসূচিতে ওয়েস্ট বেঙ্গল জেনারেটর্স ফ্রন্টের কর্মী শুধু না, চিকিৎসক, জয়েন্ট পারফর্মিং ডক্টরসের যে চিকিৎসক সংগঠনগুলি এবং আমাদের রাজ্যের যতগুলি প্রতিবাদী সংগঠন আছে, তারা সবাই আমাদের সাথে কালীঘাট চলো কর্মসূচিতে থাকবে। অবশ্যই যদি দেখি আমরা সকাল থেকে ধর্মঘট হবে, 24 ঘন্টার ধর্মঘট আছে, যদি আমরা দেখি যে ধর্মঘটের উপর কোনো হেনস্থা হচ্ছে, কোনো রাষ্ট্রীয় সন্ত্রাস করার চেষ্টা হচ্ছে, আমরা সেই রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আমাদের মিছিল থেকে আমরা আমাদের কথা তুলব। মঞ্চের পক্ষ থেকে
ঠিক আছে, ফিনিশ করে দাও। আর কত লাশ পার করলে আমরা আমাদের সুরক্ষা পাবো, আমাদের নিরাপত্তা পাবো? আর কতগুলো লাশের ওপর দিয়ে গেলে উনি শান্ত হবেন? আমরা কি ঠিক পথে যাচ্ছি? আমরা কি লড়ছি সেভাবে আমাদের সন্তানদের সুস্থ একটা সমাজ তৈরি করার জন্য? আমরা কি সবাই আছি? সবাই পথে নামছি? আমাদেরকে একবারও জানার ইচ্ছে নেই যে 9 আগস্ট 2024 আরজি করের সেই কর্মরত মহিলা চিকিৎসক, সেই ডাক্তারের সঙ্গে সেদিন রাতে কি হয়েছিল, তার সঙ্গে ঠিক কারা কারা ছিল? ইচ্ছা করে না মুখোশগুলো টেনে ছিঁড়ে দিতে? সে কাদের সঙ্গে খাওয়া দাওয়া করেছে রাতে, কাদের সঙ্গে কথা বলেছে, তারা কোথায়? কেন তাদেরকে এখনো পর্যন্ত ধরা হয়নি? তারা কেন ঘুরে বেড়াবে? সেই সব অপরাধীরা কেন আমাদের চারপাশে ঘুরে বেড়াবে? আমাদের ইচ্ছা করে না জানতে? তাহলে আমরা কিভাবে যাব সেই সব জায়গায়, সেই সব হাসপাতালে যেখানে এই সমস্ত ধর্ষকরা লুকিয়ে রয়েছে? সেই সব রাস্তা দিয়ে হাঁটবো কি করে আমরা যেখানে এইসব ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে? আমি, আপনি, আপনাদের সন্তান, আমার সন্তান, তারা কিভাবে বড় হবে এই সমাজে? কেন তার মৃতদেহটাকে কর্ডন করে রাখা হয়নি সেদিন? তাকে কারা হত্যা করলো? আর কারা সব তথ্য প্রমাণ লোপাট করলো? তারা ফাঁকা ঘুরে বেড়াবে? তারা ধরা পড়বে না? কেন আমাদের বোন, আমাদের অভয়া, আমাদের তিলোত্তমার মুখ আমরা ঢেকে রাখবো, তার নাম আমরা নেব না? সে তো দোষ করেনি, কিন্তু যারা দোষী তারা মুখ দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপর তার মৃত্যুটাকে কেন বলা হলো তার বাবা মাকে সেটা সুইসাইড ছিল? আর সেটাকে ঢাকতে উনি আর তিনি রাত 2টো পর্যন্ত কি কথা বলেছিল? কই, তাদের ফোন তো সিজ করা হয়নি? সেই প্রশ্নের উত্তর আমরা চাইবো না? এই এক অভয়ার বিচারে লুকিয়ে রয়েছে আমাদের নিরাপত্তা। কারণ আজ আপনি প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর দিতে তারা বাধ্য হতে হবে। তারা বাধ্য নয় জানি, কিন্তু তাদের বাধ্য করানোর দায়িত্ব আমাদের হবে। আসুন আগামী 5 তারিখ অর্থাৎ কাল 5ই জুলাই সন্ধে 6টায় সিথির মোড় তিলোত্তমা বাহিনী আপনাদের সঙ্গে থাকছে। আগেও ছিল রাজপথে, আবারও থাকবে। অন্যায়ের প্রতিবাদ করব। আসুন আপনিও অন্যায়ের প্রতিবাদ করুন, আপনার সন্তানের জন্য, আপনার নিজের জন্য, আপনার বান্ধবী, আপনার বন্ধু, আপনার চারপাশের প্রত্যেকটা মানুষের জন্য যাদের সঙ্গে অন্যায় হচ্ছে। প্রতিবাদ করুন, প্রতিবাদটাকে অভ্যেসে বদলান, তবেই গিয়ে আমরা সুস্থ সমাজ করতে পারি। দেখা হচ্ছে রাজপথে। উই ডিমান্ড জাস্টিস।